হ্যালো স্টুডেন্টস, আজকের ভিডিওতে আমি ত্রিপুরা ম্যাথমেটিক্যাল সোসাইটি অনুমোদিত ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াডগুলি যে প্রত্যেক বছর সংগঠিত হয়ে থাকে, ঠিক আছে, সেখান থেকে ক্লাস 10 স্ট্যান্ডার্ডে 2016-এর যে অলিম্পিয়াড কোশ্চেনটি হয়েছিল সেই কোশ্চেন পেপারটি সলভ শুরু করছি। ঠিক আছে, আজকে আমি এইটা হয়তো দুইটা ভিডিও হতে পারে, দুইটা বা তিনটা ভিডিও হতে পারে। ঠিক আছে, একটা ভিডিওতে সবগুলি সলভ করা সম্ভব হবে না। ঠিক আছে, ভিডিওটা অনেক লেংদি হবে। ঠিক আছে, দুইটা বা তিনটা ভিডিও হতে পারে। আজকের ভিডিওতে আমি যতটুকু সম্ভব করে দিচ্ছি। ঠিক আছে, সলভ করে দিচ্ছি। দেখো কোশ্চেন নাম্বার 1টা দেখো। কোশ্চেন নাম্বার 1-এ আছে লেট x ইকুয়াল টু n স্কোয়ার মাইনাস 1। একটা রিলেশন দেওয়া আছে x ইকুয়াল টু n স্কোয়ার মাইনাস 1 হোয়ার x ইজ এ প্রাইম নাম্বার, যেখানে xটা হলো একটা প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা। ঠিক আছে, অ্যান্ড n ইজ এ ন্যাচারাল নাম্বার। ঠিক আছে, nটা হলো একটা স্বাভাবিক সংখ্যা বা প্রাকৃতিক সংখ্যা। ঠিক আছে, n। আর কি দেওয়া আছে এখানে, ভ্যালু অফ এক্স টু দি পাওয়ার n ইজ, এখানে চারটা অপশান আছে 5, 6, 8 or 9। এক্স টু দি পাওয়ার n এর ভ্যালু এখান থেকে কোনটা হবে বের করতে হবে। আচ্ছা, এখানে কন্ডিশনটা যে দেওয়া আছে, রিলেশনটা দেওয়া আছে যেটা, সেটা দেখো x ইকুয়াল টু n স্কোয়ার মাইনাস 1। ঠিক আছে, x ইকুয়াল টু n স্কোয়ার মাইনাস 1। এখানে দেখো x একটা প্রাইম নাম্বার দেওয়া আছে, কোশ্চেনে দেওয়া আছে x একটা প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা, তাই তো? তাহলে আমরা জানি যে কোনো প্রাইম নাম্বারের মাত্র দুইটা ফ্যাক্টর থাকে। ঠিক আছে, প্রাইম নাম্বারের ফ্যাক্টর থাকে মাত্র দুইটা, 1 এবং ওই সংখ্যাটা নিজে। ঠিক আছে, যে কোনো প্রাইম নাম্বারের দুইটা ফ্যাক্টর থাকে। ঠিক আছে, তাহলে 1 এবং ওই সংখ্যাটা নিজে ছাড়া তার কোনো ফ্যাক্টর হয় না। হ্যাঁ, তাহলে এক্সকে আমরা লিখতে পারবো, এক্সটাকে আমি দুইটা ফ্যাক্টরের গুণফল হিসাবে লিখতে পারবো এক্স ইন্টু 1। এটার দুইটা ফ্যাক্টর, একটা হলো এক্স আর একটা 1। ঠিক আছে, অথবা 1 ইন্টু এক্স, একই তো কথা হলো। ঠিক আছে, ইকুয়াল টু, এটা তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্ম লিখতে পারি। 1টাকে আমি যদি স্কোয়ার দিয়ে দিই, এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্ম হয়, এটা হবে n প্লাস 1 ইন্টু n মাইনাস 1। ঠিক আছে, n প্লাস 1 ইন্টু n মাইনাস 1 লিখতে পারবো এটাকে। তাহলে আমি এখানে বোথ সাইডে যদি কম্পেয়ার করি একটু, তাহলে আমি লিখতে পারবো এখান থেকে x ইকুয়াল টু n প্লাস 1 লিখতে পারি, 1 ইকুয়াল টু n মাইনাস 1 লিখতে পারি। ঠিক আছে, x ইকুয়াল টু লিখতে পারবো এখান থেকে n প্লাস 1 এবং 1 ইকুয়াল টু লিখতে পারবো n মাইনাস 1, তাই তো? অথবা এটা যদি আমি সাইড চেঞ্জ করি, 1 ইন্টু এক্স তো হতে পারে এটা, তখন এটা হতে পারে এরকম হতে পারে, এটা ধরো 1 ইকুয়াল টু লিখতে পারবো তখন আমি n প্লাস 1, 1 ইকুয়াল টু n প্লাস 1, আর x ইকুয়াল টু তখন হবে n মাইনাস 1, এরকমও হতে পারে, তাই তো? আচ্ছা, যেটাই লিখি আমি, দেখো এরকম হবে। হ্যাঁ, এখান থেকে দেখো এবার, তাহলে এখানে এটাকে যদি আমি প্লাস করে দিই, তাহলে এটা দাঁড়াচ্ছে কত, দেখো এই দুইটা সমীকরণকে যদি আমি প্লাস করে দিই, দেখো এখানে যদি আমি দুইটাকে প্লাস করে দিই, তাহলে হবে এখানে x প্লাস 1 ইকুয়াল টু, এখানে n প্লাস n হবে 2n, আর প্লাস 1 মাইনাস 1 ক্যান্সেল হবে। ঠিক আছে, x প্লাস 1 ইকুয়াল টু 2n, তাই তো? x প্লাস 1 ইকুয়াল টু 2n, আর এখান থেকে x ইকুয়াল টু পাচ্ছি কত, দেখো x ইকুয়াল টু 2n মাইনাস 1। ঠিক আছে, x ইকুয়াল টু হচ্ছে এখানে 2n মাইনাস 1। ওইটা থেকে দেখি কি আসছে, এটা থেকে এখানে যদি এটাকে যদি আমি প্লাস করে দিই, এটাকেও যদি সেম টু সেম প্লাস করে দিই, এখান থেকে হবে দেখো 1 প্লাস এক্স ইকুয়াল টু হবে 2n প্লাস 1 মাইনাস 1 ক্যান্সেল হবে, তাহলে এখান থেকেও আমি x ইকুয়াল টু পাচ্ছি কত, 2n মাইনাস 1। তাহলে আমি x ইকুয়াল টু n প্লাস 1, 1 ইকুয়াল টু n মাইনাস 1 লিখা, আর 1 ইকুয়াল টু n প্লাস 1, x ইকুয়াল টু n মাইনাস 1 লিখি, যেটাই লিখি x এর ভ্যালু কিন্তু 2n মাইনাস 1ই আসছে, যে মানে যেভাবেই আমি লিখি এটার ভ্যালুটা কিন্তু সেমই হচ্ছে। ঠিক আছে, তাহলে x ইকুয়াল টু 2n মাইনাস 1 হচ্ছে এখানে। এটা যদি আমি এই যে কন্ডিশনটা যেটা দেওয়া ছিল, গিভেন কন্ডিশনটা, এটাতে আমি যদি x এর ভ্যালুটা পুট করি, দেখো কি দাঁড়াচ্ছে এখানে, x এর ভ্যালুটা হলো 2n মাইনাস 1, x এর জায়গাতে লিখলাম, ইকুয়াল টু n স্কোয়ার মাইনাস 1 হচ্ছে, এখানে লিখবো ইকুয়াল টু n স্কোয়ার মাইনাস 1। ঠিক আছে, বোথ সাইড থেকে দেখো মাইনাস 1টা ক্যান্সেল হচ্ছে। ঠিক আছে, মাইনাস 1টা ক্যান্সেল হচ্ছে, তাহলে থাকছে এখানে 2n ইকুয়াল টু n স্কোয়ার, 2n ইকুয়াল টু আসছে কত, n স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে n তো একটা ন্যাচারাল নাম্বার, ঠিক আছে, n নট ইকুয়াল টু 0,
ঠিক আছে, যেহেতু n নট ইকুয়াল টু 0 তাহলে এখান থেকে আমি বোথ সাইড থেকে একটা n ক্যান্সেল করতে পারবো, একটা n এখান থেকে কাটতে পারবো। তাহলে একটা n যদি কেটে দিই তাহলে 2 ইকুয়াল টু n, মানে n ইকুয়াল টু 2 আসছে, মানে n এর ভ্যালুটা আমরা পেয়ে গেলাম কত এখানে 2। ওকে, n এর ভ্যালু যদি 2 হয় তাহলে n এর ভ্যালুটা যদি 2 হয় তাহলে x টু দি পাওয়ার n কত হবে? হ্যাঁ, n এর ভ্যালুটা যদি 2 হয় তাহলে x এর ভ্যালুটা কত হবে? দেখো, n এর ভ্যালু যদি 2 হয় x এর ভ্যালু হবে 2 স্কয়ার মাইনাস 1, মানে 4 মাইনাস 1 3 হবে x এর ভ্যালু তাহলে 3। ঠিক আছে, তাহলে x এর ভ্যালুটা হবে 3। ঠিক আছে, n এর ভ্যালু যদি 2 হয় তাহলে x এর ভ্যালুটা হবে 3। ঠিক আছে, তাহলে x টু দি পাওয়ার n এর ভ্যালু কত হবে? x টু দি পাওয়ার n ইকুয়াল টু আসবে তাহলে 3 টু দি পাওয়ার 2, মানে 9। ঠিক আছে, তাহলে এখান থেকে হবে এই যে 4 নাম্বারটা হবে এখানে আনসার। ওকে, দেখো কোশ্চেন নাম্বার 2টা দেখো, ইফ x টু দি পাওয়ার 4 প্লাস ax কিউব মাইনাস 7x স্কোয়ার মাইনাস 8x প্লাস b ইজ কমপ্লিটলি ডিভাইজেবল বাই x স্কোয়ার প্লাস 5x প্লাস 6। ঠিক আছে, এখানে একটা পলিনোমিয়াল দেওয়া আছে, এই পলিনোমিয়ালটা দ্বারা এখানে আরেকটা পলিনোমিয়াল দেওয়া আছে, এই পলিনোমিয়ালটা দ্বারা কমপ্লিটলি ডিভাইজেবল। ঠিক আছে, বিভাজ্য, এটা দ্বারা এটা দ্বারা এটা বিভাজ্য। ঠিক আছে, তাহলে এখান থেকে বের করতে বলেছে তোমাকে, দেন দ্য ভ্যালুজ অফ এ অ্যান্ড বি। এই পলিনোমিয়ালটাতে দুইটা কোএফিসিয়েন্ট দেওয়া আছে, একটা এক্স কিউবের সহগটা এ ছিল আর কনস্ট্যান্ট টার্মটা এখানে বি ছিল, এগুলির ভ্যালুটা বের করতে হবে, এ এবং বি এর ভ্যালুটা কত হবে। এই পলিনোমিয়ালটা যদি এই পলিনোমিয়ালটা দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হয়, ঠিক আছে, কমপ্লিটলি ডিভাইজেবল, তাহলে এ এবং বি এর ভ্যালুটা কত হবে সেটা বের করতে বলেছে। ঠিক আছে, আচ্ছা লক্ষ্য করো, এই পলিনোমিয়ালটা, হ্যাঁ, এই যে x টু দি পাওয়ার 4 প্লাস ax কিউব, ঠিক আছে, ax কিউব মাইনাস 7x স্কোয়ার মাইনাস 8x প্লাস b, এই পলিনোমিয়ালটা, হ্যাঁ, কমপ্লিটলি ডিভাইজেবল বাই আরেকটা পলিনোমিয়াল দেওয়া আছে এখানে, x স্কোয়ার প্লাস 5x প্লাস 6, তাই তো? এই পলিনোমিয়ালটা কমপ্লিটলি ডিভাইজেবল বাই x স্কোয়ার প্লাস 5x প্লাস 6। তাহলে দেখো, এখান থেকে আমরা মানে খুব সহজেই এটা বুঝতে পারি যে এইটার দ্বারা যদি এটা বিভাজ্য হয় তাহলে এটার উৎপাদকগুলি দ্বারাও এটা বিভাজ্য হবে। ঠিক আছে, তার মানে এটার উৎপাদকগুলি থেকে যে, মানে এটা এই পলিনোমিয়ালটার যে শূন্যগুলি আমরা বের করতে পারবো, এটার শূন্যগুলি এই পলিনোমিয়ালেরও শূন্য হবে তাহলে, তাই তো? এই পলিনোমিয়ালটার যে শূন্যগুলি হবে সেগুলি এই পলিনোমিয়ালেরও শূন্য হবে, তাই তো? শূন্য বা জিরো, তাহলে এটার জিরোগুলি আমরা বের করে নিচ্ছি। দেখো, এটার জিরোগুলি হবে, এটা অর দিয়ে না ইকুয়াল দিয়ে লিখছি, দেখো এটার জিরোগুলি হবে, হ্যাঁ, এটা উৎপাদকে বিশ্লেষণ করছি প্রথমে, এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2x, মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন করছি, ঠিক আছে, ইকুয়াল টু x প্লাস 3 প্লাস 2x প্লাস 3 ইকুয়াল টু x প্লাস 3 ইন্টু x প্লাস 2। ঠিক আছে, তাহলে এটার মানটা শূন্য হবে কখন? যদি এটার উৎপাদকগুলি পৃথকভাবে শূন্য হয়। ঠিক আছে, তাহলে এই উৎপাদকগুলি পৃথকভাবে শূন্য মানে কি, x প্লাস 3 যদি শূন্য হয় তাহলে x ইকুয়াল টু হবে কত? এখান থেকে x ইকুয়াল টু হবে -3। আবার x প্লাস 2 যদি শূন্য হয় তাহলে x ইকুয়াল টু হবে কত? x ইকুয়াল টু হবে -2। ঠিক আছে, তাহলে এই পলিনোমিয়ালটার দুইটা শূন্য কত হবে? মানে জিরোজ অফ x স্কোয়ার প্লাস 5x প্লাস 6 ইকুয়াল টু হবে -3 অ্যান্ড -2। ঠিক আছে, এটার পলিনোমিয়াল শূন্য দুইটা হবে বা জিরো দুইটা হবে, -3 এবং -2। ঠিক আছে, তাহলে এই পলিনোমিয়ালটা দ্বারা যেহেতু এই পলিনোমিয়ালটা বিভাজ্য, তাহলে এই পলিনোমিয়ালেরও দুইটা শূন্য হবে, এটাতে 4টা শূন্য থাকবে। হ্যাঁ, এটা তো এটা 4 ঘাত আছে, তো এটা পাওয়ারটা এখানে 4 আছে, হাইয়েস্ট পাওয়ারটা 4 আছে, তাহলে এটাতে 4টা শূন্য থাকবে, 4টার মধ্যে দুইটা শূন্য হবে, -3 এবং -2। ওকে, তাহলে দেখো, -3 যদি এটার শূন্য হয়, ঠিক আছে, -3 যদি এটা শূন্য হয়, আচ্ছা এই পলিনোমিয়ালটাকে যদি আমি মনে করো px ধরে নিলাম, px ইকুয়াল টু এই পলিনোমিয়ালটা যদি ধরে নিই আর কি, হ্যাঁ, সুন্দর করে লিখে দিচ্ছি, px ইকুয়াল টু যদি এই পলিনোমিয়ালটা হয় তাহলে এটা শূন্য যেহেতু -3 হবে আবার -2 হবে, তাহলে p -3 ইকুয়াল টু তাহলে 0 হবে। ওকে, p -3 ইকুয়াল টু 0 হবে। আচ্ছা, p -3 মানে x এর ভ্যালুটা এখানে -3 পুট করছি আমি, তাহলে এখানে x এর জায়গাতে -3 গুলি বসিয়ে দিচ্ছি। দেখো, এটা হবে তাহলে
এক্স টু দি পাওয়ার, তো এটা হবে মাইনাস 3 টু দি পাওয়ার 4 প্লাস এ ইন্টু মাইনাস 3 কিউব মাইনাস 7 ইন্টু মাইনাস 3 স্কোয়ার মাইনাস 8 ইন্টু মাইনাস 3 প্লাস বি ইকুয়াল টু 0। পি মাইনাস 3 ভ্যালুটা হলো এটুকু অবধি, ইকুয়াল টু 0 আছে, 0টা বসালাম। ওকে, দেখো এরপর এখানে দেখো মাইনাস 3 টু দি পাওয়ার 4 করলে হবে কত, 81। এখানে হবে এটা মাইনাস 27a, 27a, এটা হবে 3 3 যা 9, এটা হবে 63 মাইনাস 63, ঠিক আছে। এটা হবে প্লাস 24 প্লাস বি ইকুয়াল টু হলো 0, আর 81 মাইনাস 63 কত হবে এখানে, 81 মাইনাস 27a প্লাস বি প্লাস হবে 42, ঠিক আছে। এখানে হবে 81 প্লাস 24, এটা হলো গিয়ে 105 থেকে 63 মাইনাস করলে হবে 42 ইকুয়াল টু হলো 0, আর এখান থেকে লিখতে পারবো আমি 27a মাইনাস বি ইকুয়াল টু 42, ঠিক আছে। এটা একটা রিলেশন পেলাম। আরেকটা রিলেশন দেখো এখান থেকে বের করবো। আরেকটা 0 কত ছিল, এটা -2, ঠিক আছে। এই px এর একটা 0 ছিল -3টা পুট করে আমরা একটা রিলেশন পেলাম এখানে, ঠিক আছে। একটা ইকুয়েশন পেলাম, a এবং b এর একটা ইকুয়েশন পেলাম এখানে। আবার -2 পুট করে দিচ্ছি, আরেকটা ইকুয়েশন তৈরি করব। p -2টাও কি হবে, 0 হবে, ঠিক আছে। p -2 ইকুয়াল টু 0 হবে এখানে। তাহলে -2 যদি পুট করি, এটাতে আসবে -2 হোল টু দি পাওয়ার 4 প্লাস a ইন্টু -2 হোল কিউব মাইনাস 7 ইন্টু -2 হোল স্কোয়ার মাইনাস 8 ইন্টু -2 প্লাস বি ইকুয়াল টু হবে 0, ঠিক আছে। তাহলে দেখো এটা হবে 16, এখানে হবে -8 -8a, 8a -8a, এখানে হবে 4 -28, ঠিক আছে। এটা হবে -28, এটা হবে প্লাস 16 প্লাস বি ইকুয়াল টু 0, আর 16 প্লাস 16 হবে 32 মাইনাস 28 হবে 4, ঠিক আছে। তাহলে এটা হলো -8a প্লাস বি ইকুয়াল টু না, এটা হলো +4 ইকুয়াল টু হলো 0, আর 8a মাইনাস বি ইকুয়াল টু হবে 4, ঠিক আছে। 8a মাইনাস বি ইকুয়াল টু 4। এবার এই ইকুয়েশনটা আর এই ইকুয়েশনটা, এই দুইটাকে যদি আমি মাইনাস করে দিই, এটা থেকে মনে করো এটা মাইনাস করে দিচ্ছি আমি, 27a মাইনাস বি ইকুয়াল টু হলো 42, আর 8a মাইনাস বি ইকুয়াল টু হলো 4। এখানে যদি আমি এটা মাইনাস করি, তাহলে এটা চেঞ্জ হবে, সাইনগুলি চেঞ্জ হবে, নিচের লাইনের এটা প্লাস হবে, এটা মাইনাস হবে, ঠিক আছে। এটা তাহলে মাইনাস বি প্লাস বি ক্যান্সেল হবে এখানে। 27 মাইনাস 8 হবে 19a, তাই তো, 19a ইকুয়াল টু হবে 42 থেকে 4 মাইনাস করলে হবে 38, ঠিক আছে। 42 মাইনাস 4 হবে 38, তাহলে a ইকুয়াল টু আসছে কত, 2, 38/19 মানে 2, ঠিক আছে। এর ভ্যালুটা তাহলে 2 আসলো। এবার এর ভ্যালুটা আমি এই ইকুয়েশনে অথবা এই ইকুয়েশন যে কোনো একটাতে পুট করতে পারি, যেখানে খুশি পুট করতে পারি। মনে করো আমি এটাতে বসাচ্ছি, তাহলে 8a মাইনাস বি এর ভ্যালু তো 2, তাহলে 8 ইন্টু 2 হবে এটা, 8 ইন্টু 2 মাইনাস বি ইকুয়াল টু হলো 4, ঠিক আছে। তাহলে দেখো বি ইকুয়াল টু আসছে 8 2 যা 16 মাইনাস 4 হবে কত, 16 মাইনাস 4 হবে 12, ঠিক আছে। বি এর ভ্যালু কত, 12। তাহলে a ইকুয়াল টু 2, বি ইকুয়াল টু 12। এটা কোনটার সঙ্গে ম্যাচ করছে এখানে 2 নাম্বারটা, a 2 b 12, ঠিক আছে। তাহলে 2 নাম্বারটা হবে এখানে আনসার। ওকে, দেখো এবার কোশ্চেন নাম্বার 3টা দেখো।
if x equal to root over 3 plus 2 root 2, then the value of x to the power 4 plus 1 by x to the power 4 is 12, 24, 34 and 44. এখান থেকে কোনটা হবে এখানে, তাই তো? আচ্ছা, x এর ভ্যালুটা দেওয়া আছে, দেখো x ইকুয়াল টু কত দেওয়া আছে এখানে, রুট ওভার 3 প্লাস 2 রুট 2, ঠিক আছে? তাহলে দেখো x স্কোয়ার ইকুয়াল টু কত হবে, x স্কোয়ার ইকুয়াল টু হবে 3 প্লাস 2 রুট 2। ওকে, x ইকুয়াল টু যদি রুট ওভার 3 প্লাস 2 রুট 2 হয়, তাহলে x স্কোয়ার ইকুয়াল টু কত হবে, 3 প্লাস 2 রুট 2, বোথ সাইডে স্কোয়ার করে দিলাম আর কি এখানে, ঠিক আছে? তাহলে দেখো দেয়ারফোর 1 বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু কত হবে, 1 বাই এক্স স্কোয়ার হবে 1 বাই 3 প্লাস 2 রুট 2। ওকে, তাহলে এটা দেখো কি করছি আমি, এটা তো 1 প্লাস 3 প্লাস 1 বাই 3 প্লাস 2 রুট 2, এটাকে আমি করণীয় নিরসন করে দিচ্ছি, 1 3 প্লাস 2 রুট 2, করণীয় নিরসন করলে হবে, এটার করণীয় নিরসক উৎপাদকটা হলো 3 মাইনাস 2 রুট 2, উপরে দেব 3 মাইনাস 2 রুট 2, ঠিক আছে? তাহলে দেখো এটা কি হচ্ছে, এটা হবে উপরে তো 3 মাইনাস 2 রুট 2 আর নিচে হবে 3 স্কোয়ার মাইনাস 2 রুট 2 হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে এ প্লাস বি, এ মাইনাস বি ছিল, এটাকে আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি, ঠিক আছে? তাহলে দেখো এটা 3 স্কোয়ার করলে হবে 9 মাইনাস 2 রুট 2 স্কোয়ার করলে হবে 8, 9 মাইনাস 8 ইকুয়াল টু 1 হবে, তাহলে 1টার নিচে লিখতে হবে না, এটার ভ্যালুটা থাকবে তাহলে 3 মাইনাস 2 রুট 2, ঠিক আছে? এটা মানে 1 বাই এক্স স্কোয়ারের ভ্যালুটা পেলাম কত, 3 মাইনাস 2 রুট 2। তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ারটা কত হবে, তাহলে বলো 1 এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ারটা ছিল 3 প্লাস 2 রুট 2, ঠিক আছে? আর 1 বাই এক্স স্কোয়ারটা ছিল 3 মাইনাস 2 রুট 2, ঠিক আছে? দেখো প্লাস 2 রুট 2 মাইনাস 2 রুট 2 ক্যান্সেল, 3 প্লাস 3 এখানে 6 হবে, ঠিক আছে? এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু 6 হলো, ঠিক আছে? তাহলে এখন দেখো এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কত হবে, এটাকে আমি লিখতে পারবো এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার, এই তো ইকুয়াল টু, এটাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা যদি করি, এটা হবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এ বি, ঠিক আছে? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এক্স স্কোয়ার উপরে নিচে ক্যান্সেল হবে, ঠিক আছে? তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ারের ভ্যালুটা আমরা কত পেয়েছিলাম এখানে, এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ছিল 6, তাহলে এটা হবে 6 স্কোয়ার, ঠিক আছে, মাইনাস 2 ইকুয়াল টু 36 মাইনাস 2 34, ঠিক আছে? দেখো কোনটার সঙ্গে ম্যাচ করলো, এটা এটা হবে 12 24, এই যে 34, নাম্বার 3টা হবে এখানে আনসার। ওকে, কোশ্চেন নাম্বার 4টা দেখো, কোশ্চেন নাম্বার 4, if 4 to the power x minus 4 to the power x minus 1 equal to 24, then the value of 2x to the power x, 2x whole to the power x is 25, 125 root 5 or 225 root 5, ঠিক আছে? এখান থেকে কোনটা হবে, হ্যাঁ দেওয়া আছে, এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে, এটা হলো 4 to the power x minus 4 to the power x minus 1 equal to 24। এখান থেকে আমি এটাকে আগে সলভ করছি, দেখো এটাকে সলভ করে আমি x এর ভ্যালুটা এখান থেকে বের করে নিচ্ছি, এটাকে আমি লিখতে পারবো 4 to the power x minus 4 to the power x by 4, ঠিক আছে, ইকুয়াল টু 24, আর 4 to the power x টা আমি এখান থেকে কমন নিতে পারছি, দেখো কমন নিলে কি হবে, এখানে 1 মাইনাস 1 বাই 4 ইকুয়াল টু হবে 24, আর 4 to the power x ইকুয়াল টু হবে, আচ্ছা এটা করে দিচ্ছি আগে, ইন্টু এটাকে যদি আমি এলসিএম করি 4 হবে, 4 মাইনাস 1 এখানে 3 হবে, ইকুয়াল টু 24, তাহলে 4 to the power x ইকুয়াল টু হবে 24 ইন্টু 4 বাই 3, ঠিক আছে, 3 8 আর 24 ইকুয়াল টু হবে 32, ঠিক আছে? এটাকে আমি লিখতে পারবো 2 to the power 2x ইকুয়াল টু, এটা হবে 2 to the power 5, 32 মানে 2 to the power 5, তাহলে দেখো 2x ইকুয়াল টু আসছে 5, তাহলে x ইকুয়াল টু আসছে
5/2, x ইকুয়াল টু 5/2। ওকে, x এর ভ্যালুটা এখান থেকে পেলাম আমরা কত, 5/2। তাহলে আমাকে বের করতে হবে 2x হোল টু দি পাওয়ার x, 2x হোল টু দি পাওয়ার x কত হবে, ঠিক আছে। এটা হবে দেখো 2 ইন্টু x এর ভ্যালুটা হলো 5/2 হোল টু দি পাওয়ার 5/2, ঠিক আছে। এখানে 2 2 ক্যান্সেল, 5 টু দি পাওয়ার 5/2, ঠিক আছে। দেখো এটাকে আমি 5 টু দি পাওয়ার 5/2টাকে আমি 4 প্লাস 1/2 লিখছি দেখো। তাহলে 5 টু দি পাওয়ার 4/2 মানে কত হবে, 2 প্লাস 1/2, ঠিক আছে। এটাকে আমি তাহলে লিখতে পারবো 5 স্কোয়ার ইন্টু 5 টু দি পাওয়ার 1/2 আর 1/2, ঠিক আছে, 5 টু দি পাওয়ার 1/2। তাহলে দেখো 5 স্কোয়ার মানে হবে কত, 25, আর 5 টু দি পাওয়ার 1/2 মানে √5, ঠিক আছে। তাহলে দেখো 25 √5 এটা কোনটার সঙ্গে এখানে ম্যাচ করছে দেখো, এই যে নাম্বার 4, 25 √5, ঠিক আছে। তাহলে 2x হোল টু দি পাওয়ার x এর ভ্যালুটা হবে 25 √5। ওকে, তো স্টুডেন্টস কোশ্চেন নাম্বার 5টা দেখো। ইফ 7 sin square theta plus 3 cos square theta equal to 4, then sec theta plus cosec theta is, এখানে 4টা অপশন দেওয়া আছে, এখান থেকে কোনটা হবে, ঠিক আছে। আচ্ছা করছি দেখো, 7 কি দেওয়া আছে রিলেশনটা এখানে, 7 sin square theta plus 3 cos square theta equal to 4, ঠিক আছে। এখান থেকে আমি দেখো কি বের করছি, 7 sin square theta প্লাস 3 cos square theta কে আমি 1 মাইনাস sin square theta লিখতে পারি, ঠিক আছে। sin square cos square theta কে 1 মাইনাস sin square theta লিখতে পারি, তাহলে এটা হবে 3 মাইনাস 3 sin square theta, ঠিক আছে, ইকুয়াল টু হলো 4। আর 7 sin square theta মাইনাস 3 sin square theta হবে 4 sin square theta, ইকুয়াল টু হবে 4 মাইনাস 3 হবে 1, ঠিক আছে। তাহলে দেখো sin square theta ইকুয়াল টু কত আসছে, sin square theta ইকুয়াল টু 1/4। তাহলে এখান থেকে আমি sin theta ইকুয়াল টু কত বের করতে পারি, sin theta ইকুয়াল টু 1/2। তার মানে cosec theta হবে, cosec theta ইকুয়াল টু হবে 2, ঠিক আছে। cosec theta 1/sin theta হয়, sin theta র অনুন্নত cosec theta, তাহলে cosec theta হবে 2। এটা যদি 1/2 হয় cosec theta 2 হবে, ঠিক আছে। আচ্ছা cosec থিটাটা পেলাম, আরেকটা লাগবে sec থিটা। sec থিটার জন্য আমাকে যেতে হবে cos থিটার মধ্যে, ঠিক আছে। এখান থেকে দেখো sin স্কোয়ার থিটা ইকুয়াল টু 1/4, তাহলে এখান থেকে আমি cos স্কোয়ার থিটা লিখতে পারবো। cos স্কোয়ার থিটা ইকুয়াল টু, এখান থেকে বের করতে পারি এই লাইনটা থেকে, cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস sin স্কোয়ার থিটা, 1 মাইনাস sin স্কোয়ার থিটা মানে 1/4, ঠিক আছে। তাহলে এটা হবে 3/4। তাহলে cos থিটা কত হবে, cos থিটা ইকুয়াল টু হবে √3/2, ঠিক আছে। cos থিটা ইকুয়াল টু √3/2। তাহলে sec থিটা কত হবে, cos এর অনুন্নকটা হলো sec, sec থিটা ইকুয়াল টু হবে তাহলে 2/√3, ঠিক আছে। cos এর অনুন্নক তো sec, তাহলে sec থিটা হবে 2/√3, এটার উল্টাটা হবে এখানে, ঠিক আছে। তারপর তার মানে এখানে sec থিটা প্লাস cosec থিটা, sec থিটা প্লাস cosec থিটা হবে, sec থিটার ভ্যালুটা হলো কত, sec থিটাটা ছিল √2/√3 প্লাস cosec থিটার ভ্যালু হলো 2, ঠিক আছে। এখান থেকে আমি দেখো √3, এখানে হবে 2 প্লাস 2√3, ঠিক আছে। এখান থেকে আমি 2 কমন নিয়ে নিচ্ছি, এখানে হবে 1 প্লাস √3, নিচে তো √3 দিয়ে আমি যদি ইন্টু করে দিই উপরে নিচে, এটা হবে এখানে দেখো, এটাতে যদি আমি √3 মানে করণী নিরসন করে নিই আবার, করণী নিরসন করলে হবে, আচ্ছা ইয়ে করি এটাকে 2, এটা এই উপরেরটার করণী নিরসন করছি দেখো, √3 প্লাস 1, √3 মাইনাস 1, আর নিচেরটা হবে √3 ইন্টু √3 মাইনাস 1, ঠিক আছে। তাহলে এটা হবে 2, এটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি, মানে √3 হোল স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার লিখতে পারবো, এটা হবে 3 মাইনাস 1, ঠিক আছে। আর নিচে হলো √3
3 into root 3 minus 1, root 3 into root 3 minus 1, ঠিক আছে, root 3 into root 3 minus 1, এটা তো ম্যাচ করছে না, কোনোটার সঙ্গে এখানে ম্যাচ করছে না, এটা বোধহয় ভুল আছে। 3 minus, এটা হবে 3 minus root 3, উপরে হবে 2 into 2 4 হবে, 4/3 minus root 3 নেই তো এমন কোথাও, এটা root 3 plus 2 root 3 minus 2 নেই, এটা কোথাও নেই, এটা ভুল আছে বোধহয়, কোশ্চেনটাতে ভুল আছে। আরেকবার চেক করে দিচ্ছি, দেখো এখানে যদি আমি হরের করণ নির্ণয় করে নিই তাহলে এটা হবে কত, দেখো এখান থেকে, মানে আমি তো এখানে লবের করণ নির্ণয় করেছিলাম, আমি যদি হর থেকে করণ নির্ণয় করে নিই তাহলে এটা হবে 2 into 1 plus root 3 into root 3 divide by root 3 into root 3, এটা হবে 3, তাহলে এটা হবে 2 into 3 plus root 3 by 3 এমন হবে, কিন্তু এটাও নেই, ঠিক আছে। হরের করণ নির্ণয় করলেও এখান থেকে কোনোটার সঙ্গে ম্যাচ করছে না, তাহলে এখানে বোধহয় কোশ্চেনটাতে একটু কোনো প্রবলেম কিছু আছে, কোনো একটু ভুল দেওয়া আছে আর কি, কিছু একটা, ঠিক আছে। তাহলে এটা কিছু করার নেই, এটা এরকমই থাকবে, এটা ভুল আছে হয়তো কোথাও, ঠিক আছে, এখানে কোনো অপশানের সঙ্গে এটা ম্যাচ করছে না। ওকে, তো স্টুডেন্ট কোশ্চেন নাম্বার 6টা দেখো, ABC is a triangle and D and E are points on AB and AC such that DE parallel to BC. If AD by DB equal to 2/3, AC equal to 18 centimeter, then AE is equal to, এখান থেকে কোনটা হবে, ঠিক আছে। ABC একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে, দেখো আমি ট্রায়াঙ্গেলটা নিচ্ছি এখানে, ABC একটা যে কোনো ট্রায়াঙ্গেল দেওয়া আছে ABC, ঠিক আছে, ABC একটা ট্রায়াঙ্গেল, ডিইটা এখানে ডি একটা পয়েন্ট আর ই একটা, এবি আর এসির মধ্যে একটা পয়েন্ট দেওয়া আছে, এটা এবি আর এসির উপরে দুইটা পয়েন্ট, এবির উপরেরটা হলো ডি, এসির উপরেরটা হলো ই, ডি অ্যান্ড ই আর পয়েন্টস অন এবি অ্যান্ড এসি, এবি অ্যান্ড এসি, ঠিক আছে। পয়েন্টগুলি এমনভাবে আছে যাতে ডিইটা বিসি এর প্যারালাল হয়, ডিই প্যারালাল টু বিসি, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমাকে কন্ডিশন দেওয়া আছে আবার, এডি বাই ডিবি ইকুয়াল টু 2/3 দেওয়া আছে, ঠিক আছে। এসি দেওয়া আছে 18 সেন্টিমিটার, এসিটা দেওয়া আছে, এসি ইকুয়াল টু 18 সেন্টিমিটার, ঠিক আছে। এই বের করতে হবে। আচ্ছা, আমি যদি এইটাকে এক্স ধরে নিই, এই ইকুয়াল টু মনে করো এক্স সেন্টিমিটার ধরে নিলাম, তাহলে ইসিটা কত হবে, ইসিটা হবে 18 মাইনাস এক্স সেন্টিমিটার। ওকে, এইটা বের করবো, তো আমি এইটাকে আমি এক্স সেন্টিমিটার ধরলাম, তাহলে ইসিটা কত হবে, সম্পূর্ণটা এসিটা তো 18 সেন্টিমিটার, তাহলে এটা হবে 18 মাইনাস এক্স সেন্টিমিটার, ঠিক আছে। এখানে আমরা থেলস থিওরেম অ্যাপ্লাই করতে পারি, দেখো থেলস থিওরেম অনুসারে যদি লিখি, এডি বাই ডিবি ইকুয়াল টু এই বাই ইসি, এই বাই ইসি, ঠিক আছে, অ্যাকর্ডিং টু থেলস থিওরেম, ঠিক আছে। দেখো এডি বাই ডিবিটা দেওয়া আছে এখানে, এডি বাই ডিবি হলো 2/3 ইকুয়াল টু এইটা হলো এক্স আর ইসিটা হলো 18 মাইনাস এক্স, তাহলে এটা হবে এক্স বাই 18 মাইনাস এক্স। ওকে, এখন এটাকে ক্রস মাল্টিপ্লিকেশন করবো, 3x ইকুয়াল টু হবে 18 2 = 36 মাইনাস 2x, তাহলে এটা হবে 3x প্লাস 2x মানে 5x ইকুয়াল টু 36, তাহলে x ইকুয়াল টু কত হবে, 36 ডিভাইড বাই 5, 36কে 5 দিয়ে ডিভাইড করলে হবে 7.2, ঠিক আছে, 7.2 সেন্টিমিটার এক্স এর ভ্যালুটা, মানে এ এর ভ্যালুটা হবে 7.2 সেন্টিমিটার। কোনটা হবে দেখো এখান থেকে, এই যে 3 নাম্বারটা হবে এখানে আনসার 7.2। স্টুডেন্ট কোশ্চেন নাম্বার 7টা দেখো, ইফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 5, 5টা এখানে একটা নাল সেট, দেন এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, বি কমপ্লিমেন্টটা এখানে, এটা বি কমপ্লিমেন্টটা হলো বি ড্যাশের একটা কমপ্লিমেন্ট আর কি, বি ড্যাশটা বি সেটের একটা কমপ্লিমেন্ট, উইল বি এ বি এ ড্যাশ অর বি ড্যাশ, এখান থেকে কোনটা হবে। হ্যাঁ, দেখো দেওয়া আছে এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 5 দেওয়া আছে, এ ইন্টারসেকশন বি দেওয়া আছে কত 5, 5 মানে নাল সেট,
এখান থেকে আমরা সিদ্ধান্ত করতে পারি বা এখান থেকে আমরা কি জানতে পারি, দেখো এ ইন্টারসেকশন বি যদি ফাই হয় তাহলে এ এবং বি এর মধ্যে সাধারণ কোনো পদ নেই, মানে কমন এলিমেন্ট এখানে নেই। ঠিক আছে, কোনো মানে এ সেটের পদগুলি এবং বি সেটের পদগুলি সম্পূর্ণ ভিন্ন, তাই তো? এ সেট এবং বি সেটের পদগুলি সম্পূর্ণ ভিন্ন। তার মানে যদি এক্স যে কোনো এলিমেন্ট যদি হয়, এক্স বিলংস টু যদি এ হয় তাহলে এক্স নট বিলংস টু বি হবে। এক্স বিলংস টু যদি এ হয় তাহলে এক্স নট বিলংস টু বি হবে, যেহেতু এ এবং বি এর মধ্যে কোনো সাধারণ পদ নেই। তাহলে এক্স বিলংস টু যদি এ হয়, এক্স নট বিলংস টু বি হবে। হ্যাঁ, আবার দেখো এক্স নট বিলংস টু যদি বি হয় তার মানে কি হবে, এক্স নট বিলংস টু বি, তার মানে এক্স বিলংস টু বি কমপ্লিমেন্ট হবে। ঠিক আছে, এক্স নট বিলংস টু বি মানে কি হবে, এক্স বিলংস টু বি কমপ্লিমেন্ট। ঠিক আছে, তাহলে এক্স বিলংস টু এ আবার এক্স বিলংস টু বি কমপ্লিমেন্ট, আবার এ এবং বি এর মধ্যে কোনো সাধারণ পদ নেই। এখান থেকে আমরা অনায়াসে বলতে পারি যে এই দুইটার থেকে মানে সাধারণ ইয়েতে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে এ বি সেটের একটা সাবসেট হবে, বি কমপ্লিমেন্ট সেটের একটা সাবসেট হবে। ঠিক আছে, এ এবং বি এর মধ্যে কোনো সাধারণ পদ নেই। হ্যাঁ, তাহলে এক্স বিলংস টু এ আবার এক্স বিলংস টু বি কমপ্লিমেন্ট, তার মানে এ বি কমপ্লিমেন্ট সেটের একটা সাবসেট হবে। ঠিক আছে, এ সাবসেট অফ বি কমপ্লিমেন্ট হবে। তাহলে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট হবে তাহলে বি কমপ্লিমেন্ট অনলি, কারণ এটা তো বি কমপ্লিমেন্টের একটা সাবসেট, তাহলে এটাতে হবে বি কমপ্লিমেন্ট। ঠিক আছে, বি কমপ্লিমেন্ট এখানে হবে 4 নাম্বারটা হবে এখানে আনসার। ওকে, 4 নাম্বারটা হবে এখানে আনসার। ঠিক আছে, আজকের ভিডিওতে তাহলে এইটুকুই থাকলো। আজকে কোশ্চেন নাম্বার 7 অবধি আজকে সলভ করলাম। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 8 থেকে বাকি যে কোশ্চেনগুলি রয়েছে এগুলি আমি পরের ভিডিওতে সলভ করে দেখাবো। ঠিক আছে, আমার চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনটিকে ক্লিক করবে, যাতে আমার তৈরি করা এরকম ভিডিওগুলি তোমাদের কাছে সবার আগে গিয়ে পৌঁছায়। ঠিক আছে, আর ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবে না।